আজকে আমি বাজারের তৈরি যে ফ্রুটিকা ম্যাঙ্গো জুস আছে সেটা তৈরির রেসিপি দেখাবো। কেনা জুসে অনেক বেশি কেমিক্যাল এবং ভেজাল থাকে। বাসায় তৈরি করলে বাচ্চারা বড়রা সবাই অনেক বেশি মজা করে এরকম স্বাস্থ্যসম্মত ম্যাঙ্গো জুস খেতে পারবে। খুব সহজে আমি তৈরি করে দেখাবো। যেহেতু এখন পাকা আমের সিজন চলছে, আপনারা এটা তৈরি করে সারা বছর রাখতে পারবেন। এই জন্য আমি শুরুতে যে চিনির শিরা সেটা তৈরি করে নেব। 1 কাপ পরিমাণ চিনি নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ পানি। আজকে আমি 1 কেজি পরিমাণ আমের জুস তৈরি করব। আপনারা চাইলে আরও বেশি পরিমাণ তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, সারা বছর এটা খেতে পারবেন। এখন আমি এই শিরাটা জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় এবং শিরাটা একটা বলক চলে আসে। শিরাতে বলক চলে আসলেই আমি খুব বেশি জাল করব না, চুলাটা নিভিয়ে দিয়ে শিরাটা ঠান্ডা হতে দেবো এক সাইডে এবং এখন আমগুলো তৈরি করে নেব। আমি এখানে 1 কেজি আম নিয়েছি। এখানে কাঁচা আম আছে 2টা এবং বাকিগুলা 5টা আছে পাকা আম। পাকা আমের সাথে আপনারা চেষ্টা করবেন 1টা অথবা 2টা কাঁচা আম নেওয়ার জন্য, এতে করে টেস্ট অনেক ভালো আসে। আমি সবগুলো আম ছিলে এরকম ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। এক সাইডে পাকা আম আছে আর এক সাইডে কাঁচা আম। কাঁচা আমটাও কিছুটা কাঁচা পাকা, অর্থাৎ প্রায় পেকে যাবে এমন হয়ে গিয়েছে। এখন এর ভেতরে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি এই আমগুলো একটু সেদ্ধ করে নেব। পাকা আম এমনিতেই নরম, সেদ্ধ হতে সময় লাগে না। কাঁচা আমটার জন্য আমি টোটাল 6 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। যখন খুব ভালো মতো নরম হয়ে গিয়েছে তখন আমি একটা ডাল ঘুটনি যে কাঠি আছে সেটা দিয়ে কিছুটা এভাবে ভর্তা করে নিচ্ছি। এতে করে আমের যে পিউরি বা আমের যে রসটা আছে সেটা বের করে নিতে আমার খুব সহজ হবে। আপনারা চাইলে আমটা এই পর্যায়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করার পর ছাঁকনিতে ছেঁকে নেবেন। তবে আমি সরাসরি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি এবং এতে এখন ছেঁকে নিব। আপনারা চাইলে এখানে স্টিলের যে ছাঁকনিটা আছে সেটাও ব্যবহার করতে পারেন, তবে আমি একটু বড় ছাঁকনি নিয়েছি যাতে দ্রুত আমগুলো ছেঁকে নেওয়া যায়। চামচ দিয়ে এভাবে ছেঁকে নিয়েছি। নিচে আমের পিউরি অর্থাৎ রসটা আলাদা হয়ে গিয়েছে এবং উপরে আঁশগুলো থেকে গিয়েছে। এই পর্যায়ে এইরকম ঘনত্বের আমের পিউরি আমি পেয়েছি। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরাটা একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এই পাত্রেই আমি জুসটা রেডি করব। এখন শিরার ভিতরে দিয়ে দিচ্ছি আমের যে পিউরি আমি রেডি করে রেখেছিলাম সেটা। এখন একসাথে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখানে একটা টিপস হচ্ছে, আপনারা যদি এই জুসটা সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে চিনিতে মেশানোর আগেই আমের যে পিউরি আছে সেটা আপনারা একটি কৌটায় ভরে ডিপে রেখে সংরক্ষণ করতে পারেন সারা বছর। আর তৈরি করা জুসটা ফ্রিজের নর্মালও 3 থেকে 4 দিন রেখে খাওয়া যাবে। এই জুসটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে আরও বেশি এর ঘনত্বটা বেড়ে যাবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে। অথবা গ্লাসে কয়েক টুকরা বরফ কুচি দিয়েও পরিবেশন করতে পারেন। এটা খেতে অনেক বেশি মজা হবে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না।